নমস্কার নমস্কার, হাই বন্ধুরা। একটা বিশেষ বার্তা নিয়ে এলাম। বার্তাটা বলার কিছু নয়, দেখার। আমি পেয়েছি ভীষণ চেনা মুখ, একটা ইন্টারন্যাশনাল বলবো, কারণ দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই এত অগণিত শ্রোতা ভক্ত যে মানুষটা, সেটা আমাকে বেশি করে না দেখালে ওকে এক ঝলক দেখালেই চিনে যাবে যে কে। বিখ্যাত ইউটিউবার, বাংলাদেশ থেকে আগত, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, মজার টিভি চ্যানেলের কর্ণধার, বাংলাদেশের নাম করা মজার টিভি, মহসিন ভাই। তো আমরা দেখেছি ইন্ডিয়ায় এসে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। তার অন্যতম আমরা সবাই জানি রানু মণ্ডলকে নিয়ে যে সেই বিয়ের কাণ্ড থেকে শুরু করে সব করেছে আমাদের এই ভাইটি। আর বাদাম কাকুকে ভাইরাল করার পিছনে যার অবদান, সে হচ্ছে আমাদের পাশে বসে আছে আমার ভাইটি, আমার অত্যন্ত সৌভাগ্য। আরো হচ্ছে আপনারা খেয়েছেন বিভিন্ন রকম মাখা, হ্যাঁ, আম মাখা, বেল মাখা, লাউ মাখা, যত মাখা, তার মধ্যে হচ্ছে ঘাস মাখা বিখ্যাত, সবার দেখা জানা। সেও ভাইরাল করেছে আমার এই প্রিয় ভাইটি। আমি যে ধন্য হয়েছি সত্যি। আমাকে নিশ্চয়ই ভালোবাসার জন্য হয়তো আমার বাড়িতে আসবে এটা ভাবতে পারি, কিন্তু আমার বাড়ি একটু দেখে দাও, এটা আমার ঘর কিন্তু, এটা কোনো হোটেল নয়। এখন ওরও বাড়ি, যেহেতু দাদার বাড়িতে এসছে, দাদা ভাইয়ের ব্যাপার, এটা কিন্তু এখন ওরও বাড়ি। তো সত্যি ভালো লেগেছে। প্রথম আলাপ হয় আমাদের দীঘাতে গিয়ে, দীঘার সমুদ্র সৈকতে বসে আমরা সেই মাখাই খেয়েছি, আম মাখা, তাই তো? মনে হচ্ছে আম মাখা খেয়েছি দীঘার, হ্যাঁ, উদয়পুর গিয়ে। প্রথমে তো এখানে দেখা হলো ফার্স্ট টাইম আমার হোটেলের সামনে, এটা ওল্ড দীঘাতে। হ্যাঁ, তারপর আমরা যখন উদয়পুর গেলাম, সেখানে বিচে বসে আরামসে আম মাখা খেতে, আবার ওখানে দেখা। তখন ভাই বলছে, দাদা আসো আসো আসো, বসে সেই দীঘার সৈকতে একদম সমুদ্রের মধ্যে গিয়ে জল ছুঁয়ে যাচ্ছে, সেই জায়গায় বসে কিন্তু আমরা আড্ডা মেরেছি। হ্যাঁ, সে অনেকদিন আগে ব্যাপার। তো সেখান থেকে সেই আলাপের সূত্র ধরে আমাদের মেলবন্ধন আজও অটুট। নাম্বার আদান প্রদান হবেই, একজন বিখ্যাত ইউটিউবার বলে কথা, আমরা নগণ্য মাত্র। কিন্তু তবু যে ভালোবাসার টানে বলা মাত্র কলকাতাতে এলেই আমার সঙ্গে যোগাযোগ করে, আর আমিও প্রতিনিয়ত নিঃসন্দেহে যোগাযোগ রাখি। আর এবারও তাই, এই সবে এসছে কলকাতায়, এসেই যোগাযোগ, দাদা তুমি কোথায় আছো? আমার সৌভাগ্য হলো যে আমি তো বাড়িতে আছি, আজকে ফাঁকা, তাহলে তুমি চলে আসো। এই সামান্য সময়ের মধ্যে কথাতেই সঙ্গে সঙ্গে কোথায় ছিল সেখান থেকে ছুটে চলে এসছে, ছুটে এসছে সিধা আমার বাড়িতে। এটা কি সৌভাগ্য নয় সত্যি? আর কি বলবো, আজকের দিনটা তাই আমার এই অপ্পাটা সার্থকতা। আজকে একটু আমি রেস্ট পেয়েছি, তার মাঝেও ভাইকে পেয়ে গেলাম। পেয়ে গিয়ে আমি ব্যস্ত হয়ে আছি যে কখন তার সঙ্গে একটা ভিডিও করবো আগে। আর ক্যামেরাম্যান এখন কে করতে যাই না, কে কে আছে তাদেরকে তো একটু দেখাতে হবে। এই ক্যামেরাম্যান দেখি তাহলে হয় না। হ্যাঁ, দুজনকে দেখা তাহলে হবে। হ্যাঁ, ক্যামেরাম্যানদের না দেখালে তো হবে না। এই তুমি একে দেখাবে, আমরা একসঙ্গে আছি, দেখো ক্যামেরা ধরলে মুখ টুক চেঞ্জ, সঙ্গে সঙ্গে ক্যামেরা ধরলে মুখ চেঞ্জ, ক্যামেরার বাইরে আমি। আর আমরা ক্যামেরার সামনে যাওয়ার চেষ্টা করি যে কখন একটু ক্যামেরার সামনে যাবো প্রথম থেকে। তো যাই হোক, যে কারণে বলা, যে ভাইটাকে পেয়েছি। আর আমার চ্যানেলে এমনি হয়তো শ্রোতা ভক্ত সংখ্যা খুব কম, তো সেখানে আজকে ভাইয়ের জন্য যদি আমাদের একটু আশীর্বাদ, ভাইয়ের তো আশীর্বাদ না, ভালোবাসায়, ভালোবাসাতে যদি একটু আমাদের চ্যানেলটা, অনেকে যারা এখনো ফলো করেনি, আমাকে হয়তো ফলো করাগুলো পাচ্ছি দেখতে, কিন্তু যখন শেয়ার করব, এই ভিডিওটা পোস্ট করব, তো যারা এখনো আমাকে ফলো করেননি, প্লিজ একটু ফলো করে, ভাই বলে দিও ফলো করার জন্য, কি তাই তো? অনেকক্ষণ পরে বলা শিখে। স্বপ্ন, আমি এখানেই ভিডিও বানাই, অনেকেই আপনারা দেখেন, সেটা যে কোনো টপিকেই হতে পারে। দাদার পুরো পরিবারের সাথে আমার পরিচয় হচ্ছে দীঘায়। আমরা গিয়েছিলাম ঘুরতে এবং দাদার সাথে তখন দেখা, খুবই আন্তরিক বিধায় তার সাথে এ পর্যন্ত সম্পর্কটা এসেছে। অনেকের সাথেই দেখা হয়, রাস্তায় চলার কথা হাই হলো শেষ, কিন্তু দাদা খুব ফ্রি মাইন্ডের, খুবই আন্তরিক একজন মানুষ দেখে তার সাথে এত বছর পরেও যোগাযোগ আছে। কলকাতা আসার পরে ওনার সাথে দেখা হলো, তো ভীষণ ভালো লাগে। দাদা অনেক ফানি ভিডিও করার ট্রাই করছে, ফানিও হচ্ছে, কিন্তু তবুও সময়ের অপেক্ষা ভাইরাল হওয়ার জন্য। জাস্ট এইটুকু ধৈর্য যদি দাদার মধ্যে থাকে, আমি আশা করছি দাদা অনেক দূর যাবে।
আর দাদাকে আমি বলে দিয়েছি এখন যারা মানে দুঃখের সময় যারা নেই যেন না থাকে। একদমই তাই। আসলে সত্যি কথা বলতে কি আমার এই ভিডিও বানানোর সময় আমাকে কেউ সাপোর্ট করে না। আমার ক্যামেরাম্যান ধরে আমার ক্যামেরাম্যান ছোট্ট মেয়েটা সে ক্যামেরা করে এই করে, আমরা সেই কষ্ট করে কোথাও বা ক্যামেরাকে দেওয়ালে আটকে রাখি, ইটের উপর রাখি, হ্যাঁ এরকম করে কষ্ট করে ভিডিও বানাই। হ্যাঁ কিন্তু যাক ব্যর্থতার মধ্যে সাফল্য আসে অবশ্যই। হতে হতে যদি আপনারা নিশ্চয়ই ভালোবাসেন এই ভিডিওগুলোকে, একটু আশীর্বাদ করেন তবে নিশ্চয়ই এক পর্যায়ে মনে পড়বে। হ্যাঁ হ্যাঁ তখন সত্যি আমারও মনে পড়বে। আর তখন কিন্তু ক্যামেরা ধরার লোক, অভিনয় করার অভাব লোক নেই, সিরিয়াল ধরবে, আমি আপনার ক্যামেরাম্যানের অডিশন নেব। দাঁড়াও, তুমি কি পারো ক্যামেরা চালাতে? অডিশন দাও। নাম কি? ঘোরো, একটু নিচে দেখাও। তারপর আছে নেক্সট, ওই ক্যামেরাম্যান নিব তারা। একদমই তাই, তখন তাই হবেও তাই। কে বলে দাদা একটু আসো না, একটু ইয়ে করো না, আমাকে একটু সুযোগ দাও না, এই তোমার পাশে একটু দাঁড়ায় না। নায়িকা আছে না, এখনই যা ভাইরাল হলে আরো হ্যাঁ এটা ঠিক। আপনার কথা বলছে? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। এখনই নায়িকা আছে। নায়িকা কিন্তু প্রচুর আছে। ভাইরাল হলে আরো সামলাতে পারবে না। তাহলে উনি কি করে আসেন? ও ক্যামেরার সামনে আসবে না, কিন্তু সত্যি কথা বলেছে। আর পারমিশন দাও। ওই যখন নায়িকারা আসে হ্যাঁ তখন কি ওই যে আশপাশ থেকে পোড়া গন্ধ বের হয়? মানে এরকম পোড়া গন্ধ কি আসে? আমি বলছি কারো কি মন পড়ে? সেটাই। যাই হোক, দাদা এগিয়ে যান। হ্যাঁ আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। এটা সত্যি ছোট্ট চ্যানেল থেকে আমি দেখেছি অনেকেই ছোট থেকে তো বড় হয়, ছোট্ট চ্যানেলেও কিন্তু আমাদের অনেক দিদিরা, বৌদিরা, ওর বান্ধবীরা, নায়িকারা সবাই কিন্তু বলে আমাকে একটু নিয়ে দাদা, আমি করবো, এই ফিডব্যাকটা পাই। আর একটা সময় মিথ্যে কথা না, একটা সময় আমার সঙ্গে যারা অভিনয় করেছে, অভিনয়টাকে ভালোবাসতাম তো অভিনয় করেছে, তারা কিন্তু আজ প্রতিষ্ঠিত নায়িকা। এই চিরদিন তুমি যে আমার নায়িকা, সিনেমাটার যে চিরদিন তুমি আমার, সেই নায়িকাও কিন্তু আমার সঙ্গে অভিনয় করেছে। হ্যাঁ প্রিয়াঙ্কা। হ্যাঁ বলতাম কি অভিনয় গ্রহণ করতাম টুকটাক করতে, তখন থেকেই কিন্তু অনেকের সঙ্গে তারা আজ প্রতিষ্ঠিত। আমি হয়তো এমন একটা চাকরি করি যেখানে সেই সূত্রে সময়ের অভাব, অনেক জায়গায় অপরচুনিটি থাকলে সেটা করতে পারে। তুমি একবার এসে বললে না যে দাদা চলো একবার সময় ছিল, হ্যাঁ পরে সময়টা মনে হলো না, তুমি করে ধরে গেলে, কিন্তু এটা তো সময় সাপেক্ষ, হয় না তো এরকম হবে না, একটু দরকার হয় অবশ্যই সময়। আর আমি এই তো একটা ক্যামেরা অন্তত আমাকে দাও, যারা ক্যামেরা করছে তাদেরকে একটু দেখায়। দাঁড়াও, এত কত কষ্ট করে করছে এই ভিডিওটার মধ্যে, এই আমার একমাত্র বউ, ও একমাত্র বউ। দেখুন ওনাকে চিনে রাখুন, উনি কিন্তু জ্বলে পুরো ছাই হয়ে যাবে। একমাত্র বউ, একমাত্র বউ? হ্যাঁ ও একমাত্রই বললাম তো না। হ্যাঁ আর এই যে সহেলি এতক্ষণ ধরে ক্যামেরা করছিল। আমি দিদিকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ করে ফেলো করো। হ্যাঁ করো। যখন দাদা ভাইরাল হয়ে যাবে, অনেক মেয়েরা পেছনে ঘুরবে, তখন আপনি কি করবেন? স্বামীকে কি বাঁচাবেন, আগলে ধরে রাখবেন? হ্যাঁ তখন বলবেন যাও, তখন দাদার সঙ্গে থাকবো। দাদার সঙ্গে থাকবেন, তখন ছাড়বে না, তখন ছাড়বেন না। একদমই তাই। তখন ভয়, আর ভয়টা আরো জন্মাবে আর কি। তো যাক, একটু হেল্প করতে হবে এখনো, ক্যামেরা অন্তত ধরে একটু দিও। আর শুটিং করতে গেলে করতে দেবে না, এই করবে না, এটা কখনো হয়? তো যাই হোক, সময়ের প্রতীক্ষা, বলা যায় না, ব্যর্থতার মধ্যেই সাফল্য আসে মানুষের জীবনে। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করি ভিডিওটা দেখলে আমার অনেকেরই ভালো লাগবে। তো যারা আমাকে এখনও ফলো করেনি, যারা আমার ভিডিও দেখে, লাইক কমেন্ট, প্লিজ একটু লাইক কমেন্ট তো করতেই হবে, আর একটুখানি ফলো করে দেবে। তার জন্য ফলো করার জন্য বলে দাও একটু তুমি। হ্যাঁ, আপনারা সবাই দাদার চ্যানেল এবং পেজটি ফলো করবেন, যেখানে যেখানে দাদার ভিডিও দেখা যায় সেই সব জায়গা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ, যে এই দীর্ঘ আলাপের পরেও আমাদের এই ভাইয়ের বন্ধনের এতটুকু চির ধরেনি। না ধরাটাও স্বাভাবিক। সবার আগে মানুষের একটা ভালো মন, এটা থাকতে হবে, হৃদয় থাকতে হবে। তো সেখানে আশা করি সারা জীবনে এই বন্ধন অটুট থাকবে, এই কামনা করি। আর সবাই ভালো থাকবেন। আর যা বলেছে ভাইও বলে দিয়েছে, আমিও বলছি, পারলে আমাকে যারা এখনও ফলো করেননি, মজার ভিডিও দেখতে হলে আমাকে উৎপল ঘোষ, মজার মানুষ, হ্যাঁ মজার মানুষ, আর ইউটিউবে চ্যানেল রয়েছে উৎপল ঘোষ মজার মানুষ, সেখানেও আমার ভালো ভিডিও পাবেন, সেটাকেও সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক আমার ফলোয়ার্স, তারা শেয়ার করে দিয়ে দাদার পেজটার নামটা একটু চেঞ্জ করে দেওয়া উচিত, মানে
উৎপল ঘোষ অত্যন্ত মজার মানুষ। আচ্ছা, উৎপল ঘোষ অত্যন্ত মজার মানুষ, দাদা, তাই আপনি তো? অত্যন্ত মজার মানুষ। যেটা আছে ওটাই থাকে। ঠিক আছে, ওর সঙ্গে জুড়ে দেবো, তাই তো? একটু ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। ভালো থাকবেন।